আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশিত হতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবেন। আমি আপনাকে কাছে ইসলামের কথা তুলে ধরবো। ইসলাম, দিন ইসলাম, আল্লাহর সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে দিন ইসলাম। ইসলাম ছাড়া প্রিয় ধর্ম আমার আল্লাহর কাছে কোনো ধর্মই নেই। আমার আল্লাহর রব্বানের কোনো ধর্ম মধ্যেই নেই। একমাত্র প্রিয় ধর্ম আমার আল্লাহ দিন ইসলাম। ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ মানেই 1,24,000 দূরের পয়গম্বর পাচ্ছে। এরাই হচ্ছে একমাত্র আসমানের কিতাব, আর কোনো আসমানের কিতাব নেই। কি বুঝলেন? আসমানের কিতাব একমাত্র নবী রাসূলের, আর কোনো কিতাব নেই। কিতাব একমাত্র নবী রাসূলের। 1,24,000 দিন আমার আল্লাহ দুনিয়ার দেবার আছে। একমাত্র পয়গম্বর দুনিয়ার দেবার, একমাত্র দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পয়গম্বর দেবার 1,24,000 পয়গম্বর। কিন্তু শৌলক ছিল ভিন্ন। এক একটা নবী শৌলক ছিল ভিন্ন। বোঝার চেষ্টা করবেন, সব নবী শৌলক এক ছিল না। নবীদের শৌলক ছিল ভিন্ন। আবার কোনো নবী শৌলক তৈরি করতে পারেনি। কোনো নবী একটা মানুষের হিদায়ত করতে পারেনি। আর যে ব্যক্তি তারা মানুষ হিদায়ত করে ইসলামের পথে যুদ্ধ করছে, তারা যুদ্ধ করার পরে তারপর নামাজ কায়েম করছে, তারপরে সৌরজ নাজির হচ্ছে। তার আগে সৌরজ নাজির হয়নি। জনগণ যখন মানে নেবে তখন সৌরজ নাজির করতে হবে। তার আগে সৌরজ নাজির কোনো নবী পারেনি। বোঝা চিন্তা ইসলামটা কী জিনিস, ইসলামে বোঝার জন্য চিন্তা করার জন্য এই কথাটা আপনাদের কাছে বলেছি। ইসলামের অর্থ কি? মাত্র কোরআনে 2 আয়াত দিলেছেন মোত্তাকির সঠিক পথ। এই সঠিক পথে মানুষের মধ্যে শান্তি, এই সঠিক পথে মানুষের নিরাপত্তা, এই সঠিক পথে মানুষের অধিকার। আর কোনো ধর্মের মধ্যে কোনো অধিকার নেই। কোনো ধর্মের মধ্যে কোনো অধিকার নাই। মানুষের অতিথি পাপ ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। ইসলাম মাত্র এক অতিথি পাপ মানুষের ধ্বংস করে। আর কোনো ধর্ম অতিথি পাপ ধ্বংস করে না। কোনো ধর্মই নাই, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ, কোনো সুলামুখী ধর্ম, কোনো সুইপা, কোনো ধর্মই একমাত্র অতিথি পাপ ধ্বংস করে না। আর কোনো ধর্মের মধ্যে কোনো নবী নাই। ধর্ম উল্লেখ করতে গেলে একমাত্র নবীর পরিচয় দিতে হবে। নবীর পরিচয় ছাড়া কোনো ধর্ম কথা বলা যাবে না। কোনো ধর্ম কথা বলা যাবে না। খ্রিস্টানের ধর্ম কোনো নবী নাই, ইহুদির ধর্ম নবী নাই, বৌদ্ধ ধর্ম নবী নাই, সোনামুখী ধর্ম নবী নাই, কোনো ধর্মমধ্যেই নবী নাই। নবীর একটাই ধর্ম ছিল দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো কথাই চলবে না। কি বুঝলেন? আপনি কি বুঝাচ্ছে? এই দেশে মানুষ, জায়গায় জায়গায় মানুষ, সারা বিশ্ব ফেতনার মধ্যে পড়ে গেছে। আমি সামান্য আপনাকে কয়েকটা মিনিট কথা বলেছি, সামান্য একটা কথা। এই কয়েকদিন একটা জিনিস ঘটে গেল, আপনারা জানেন না? সারা বিশ্ব ঘটে গেছে, সারা পৃথিবীতে লোক জানে। এই রে দুবাই যে ঘটনারে ঘটলো একটা জিনিস। দুবাই সামান্য একটা সিন দেখেন। আমার আল্লাহ সামান্য একটা জিনিস দেখালো, সামান্য জিনিস আমার আল্লাহ প্রমাণ দেখালো। ইসলামটা কী জিনিস? ইসলাম ধর্ম বড়। ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম বড় নাই, কোনো ধর্মই বড় নাই। এই যে দুবাই একটা দৃশ্য ঘটে গেল কদিন আগে। 75 বছর কোনো দিনকে ঝড় বৃষ্টি বন্যা হয়নি, কোনো গজব হয়নি দুবাই, হয়নি। সেই দুবাই 700 কোটি টাকা মন্দির তৈরি করছে। 700 কোটি টাকা মন্দির তৈরি করে ওখানে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ভারত তিনি মতি গেছে, যে মন্দির আপনি কী করলো, উদ্বোধন করলো। সারা বিশ্ব লোক জানে না, সারা বিশ্ব লোক জানে না, সারা বিশ্ব লোক দেখেন। মন্দির যখন উদ্বোধন করার পরে তার কয়েকদিন পরে কি হলো আপনি দৃশ্য জানিচ্ছেন না, দেখেছেন না? কি আমার আল্লাহ সামান্য গজব দিল। কি একটা সামান্য গজব, তাও কি মানুষের চেতন হয়নি? তাও মানুষ সোনার মুখে ধর্ম হলে পাগলা, কেউ খ্রিস্টানের ধর্ম হলে পাগলা, কেউ ইহুদি ধর্ম হলে পাগলা, কেউ বৌদ্ধ ধর্ম হলে পাগলা। কোনো ধর্মের মধ্যে আমার আল্লাহ নাই। বিশ্বাস রাখেন, একটা ধর্মের মধ্যে আছে, সেটা দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম কথা বলা যাবে না। মানুষের অতিথি পাপ ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। আর ইসলামের অর্থ কি? পৃথিবীতে যত মানুষ জন্ম নেবে সব মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে আমরা আত্মসমর্পণ করবো? এক আল্লাহ ছাড়া আমরা আত্মসমর্পণ কারুর কাছেই আমরা করবো না। কোনো বাবার কাছে নয়, কোনো মায়ের কাছে নয়, কোনো মুরব্বীর কাছে নয়, কোনো মানুষের কাছে নয়। আমরা আত্মসমর্পণ করবো একমাত্র আল্লাহর কাছে। আমার আল্লাহ রব্বুল আলামিন, তোমরা যদি আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে আত্মসমর্পণ করতে গেলে তোমরা নবীকে মানে নাও, তোমরা নবীর কাছে আত্মসমর্পণ করো। কারণ 1,24,000 পয়গম্বর দিয়ে গেছে আমার আল্লাহ দুনিয়ার দেব আছে।
একমাত্র আমাদের মঙ্গলের জন্য। কি বুঝলেন? আমাদের মঙ্গলের জন্য, নবীদের জন্য নয়, এটা আল্লাহর জন্য নয়, নবীর জন্য নয়, একমাত্র আমাদের জন্য। আমাদের জন্য একমাত্র নবী আছে, দেবাতা আল্লাহ, দেবাতে একমাত্র আল্লাহ। এই নবী রাসূল না, এই নবী রাসূল আমাদের শান্তি দিয়ে গেছে, এই নবী রাসূল আমাদের নিরাপত্তা দিয়ে গেছে, এই নবী রাসূলের কোনো অধিকার দিয়ে গেছে। আর কোনো ধর্ম অধিকার দিতে পারেনি, কোনো মানুষ ধর্ম করতে পারেনি। মানুষ অর্থ মানে নবী, নবী আগে মানুষ, তারপর নবী। নবীর কথা বলতে হবে, নবীর একমাত্র মানুষের সমাধান করে দিয়েছে, দেখেছে। নবীর একমাত্র নিরাপত্তা অধিকার দিয়ে গেছে, মানুষের ভিতরে শান্তি দিয়ে গেছে একমাত্র নবীরা, আর কোনো ব্যক্তি পারেনি। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝাচ্ছে বলেন? ইসলাম অর্থ কি? নবীর কাছে মাথা নত করতে হবে। যেই ব্যক্তি নবীর কাছে মাথা নত করবে ওই ব্যক্তি হতে পারবে কারণ নবীর কাছে যেই মাথা নত করতে হবে, নবীর কাছে যেই ব্যক্তি, নবীকে যেই ব্যক্তি ভালোবাসবে, নবীর অনুসরণ যারা করবে, নবীর আদর্শ যারা মানবে, নবী অনুসরণ করবে, নবীর আদর্শ, নবী অনুসরণ, নবীর পথে সব সম্পদ ব্যয়, জানলা নবীর পদ্ধতি যেই ব্যক্তি ব্যয় করতে পারবে ওই ব্যক্তি হতে পারবে মুসলমান। ছাড়া কোনো মুসলমান হতে পারবে না। বোঝার চেষ্টা করবেন, নবীকে না মানলে মুসলমান হওয়া যাবে না। বোঝার চেষ্টা করবেন, কারণ ইবলিস কিন্তু একটা ভুল করেছে। আগে কোনো রকম শয়তান টাইটেল পায়নি, আল্লাহ রাব্বুল কোনো শয়তানক সৃষ্টি করেনি, কোনো শয়তানক সৃষ্টি করেনি। হুজুররা মেলা ফোঁদে দিচ্ছে, মানুষের রগে রগে শয়তান ঢুকে দিচ্ছে, শয়তানের জোর বেশি দিচ্ছে, অসম্ভব। শয়তানের কোনো জোরই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শয়তানের কোনো জোরই নাই। শয়তান কখনো, শয়তানের কোনো ক্ষমতায় শয়তান আমার আল্লাহ দেয়নি। আর এই হুজুরা ফোঁদে দিচ্ছে, শয়তানক এমন ক্ষমতা দিছে, শয়তানে এমন জোর দিছে গায়ের রগে রগে। এটাকে কথা কত, এটাকে ইসলামের কথা, হুকে গেলে কথা অসম্ভব। কোনো মানুষ কোনো শয়তানক সৃষ্টি করে না আমার আল্লাহ। শয়তান কে আছে বোঝার চেষ্টা করবেন। শয়তান কি জন্য হলো? ৬,০০০ লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে, ৬,০০০ লক্ষ বছর আমার আল্লাহ ইবাদত করছে। কারণ ফেরেশতারা ছিল ইমাম ছিল, ওই ব্যক্তি ৬,০০০ লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। কারণ আদমকে মানে না আল্লাহর দিন ওই শয়তান হয়ে গেল। তার আগে আমার নবী, আমার আল্লাহ কখনো তাকে শয়তান বলেনি, আমার আল্লাহ শয়তান সৃষ্টি করেনি। নবীকে না মানা কারোর জন্য যাই হয়ে গেল শয়তান। এ ভাই বোঝার চেষ্টা করবেন। এই বোঝা যদি না, এই কথা যদি না বোঝেন তাহলে আমার করার কিছু নেই, তাহলে আমার করার কিছু নাই, কোনো রকম আমার করার কিছু নাই। কারণ ১,২৪,০০০ আছে একমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য একমাত্র নবী রাসূল আমার আল্লাহ স্বয়ং দেব আছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেব আছে। আর দ্বিতীয় কেউ দিয়ে বানায়নি। কারণ নবীরা ছিল কার গোলাম? আল্লাহর গোলাম। আর আমরা যদি গোলামি করবো, কার গোলামি করবো? একমাত্র নবীর গোলামি করবো। একে বলে ইসলাম, একেবারে নবীর কাছে মাথা নত করা। এখন তো কোনো নবী নাই, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর ছাড়া কোনো নবী আসবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নবী আসবে না, উনি শেষ নবী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শোনো আমি এই নবী, আপনি বিশ্ববাসীকে বলে দেন, আপনার সাহাবীকে বলে দেন, তোকে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আমার সাহাবী, আমি তোমাদের কাছে আমি একটা জিনিস, আমি দুটো জিনিস আগে গেলাম, আমার নবী দুটো জিনিস একমাত্র চলে গেছে, আমার নবী আর আমার সাহাবী। এই সাহাবী যে ব্যক্তি বাইবগণ না করবে, বাইবগণ অর্থ মানে কি অনুসরণ, যে ব্যক্তি আমার সাহাবীর অনুসরণ না করবে, যে ব্যক্তি আমার না সাহাবীর আদর্শ না মানবে, যে ব্যক্তি আমার সাহাবীর চরিত্র না মানবে, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না, জীবনও মুসলমান হতে পারবে না। এই কথার কার কণ্ঠ? আমার না আমার আল্লাহ। এই কোরআন করছেন, আমি করছি, কোরআন করছে। আর কিছু কিছু হুজুরা করছে না, আমরা কোরআন, আমরা এর আগে ফতিয়ে শুনো, আমরা কোনো নবীকেও মানি না, আমরা কোনো নবী মানি না। এ ভাই বিশ্বাস করেন, আমি কোনো মানুষের নামে বদনাম করেছি না। আর তিনি 11-12 বছর আগে, 12-13 বছর আগে আমি আমাকে এলাকার মধ্যে একটা মসজিদ আছে, একটা লোক আমাকে বললো তুমি যার পেছনে তুমি নামাজ পড়তে, তো ওই হুজুর তুমি কয়েকটা কথা বলবা। উনি হুজুর কি উত্তর দেয়? আমি হুজুর কি বলবো? খালি কথা হুজুর বলবা আমাদের নবী কিসের তৈরি, এই কথা আমাকে একটা লোক আমাকে শিখিয়ে দিল। আমি হুজুরের সাথে ফজর নামাজ পড়ে আমরা একসাথে বেড়া এলাম। ওই হুজুরকে আমি প্রশ্ন করতেছি, কেউ হুজুর যাই সালাম দিল, ওই হুজুর যাই সালাম দাবো করতে, হুজুর আপনি বলেন তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? এই কথা কোয়ার সাথে সাথে হুজুর আমাকে উত্তর দিচ্ছে, কারণ নবী মানে কি হবে, নবীর কথা বললে কি হবে, উনি কথা বলে কোনো লাভ হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোনো লাভই হবে না। তুমি কোরআন ফলো করো, তুমি কোরআন মানো। দেখছেন একটা হুজুর
32 বছর লেখাপড়া করছে, তার মুখে ব্যাখ্যা দেখছেন? তার মাঝে কি লেখাপড়া করলো? তখন আমার এই কথাটা শুনে মাথার তিনি চান্দি মতো আমার গরম হয়ে গেল। এই হুজুর কি করছে? তাই কি কোরআন লেখাপড়া করলো? এই হুজুর কোরআন কি লেখাপড়া করলো? বেদব, এই কোরআনই বোঝে না, এই কোরআনই বোঝে। এরা মুখে কোরআন আছে, 40 বছর পর কোরআন আছে। এই বেদব, কিসের কোরআন দেয়? কোরআন আমার নবী, কোরআন কোনো নবী আর কোনো কোরআন বলতে কোনো জিনিস নাই, কোনো তাওরাত বলতে কোনো জিনিস নাই, বাইবেল বলতে কোনো জিনিস নাই। সব নবী একমাত্র আসমানি কিতাব, একমাত্র নবীর আসলা, আর কোনো কিতাব নেই। কি বুঝলেন? আজ মানুষ দেশের মধ্যে ফেতনা হয়ে গেছে। কেউ কোথায় বাইবেল বড়, কেউ কোথায় ইঞ্জিল বড়, কেউ কোথায় গীতা বড়, কেউ কোথায় তাওরাত বড়। এই জনগণের মধ্যে ফেতনা বলে গেছে। কি কথা চিন্তা করছেন? এরা ইসলাম পাচ্ছে না, ইসলামটা কি জিনিস? কারণ এই হুজুরা কোরআনে ব্যবসা লাগাচ্ছে, আর এক শ্রেণীর পীরেরা কি লাগাচ্ছে? পীরের খাঙ্গা বানাচ্ছে, পীরক হাদিয়া দিত, পীরক হাদিয়া দিতে হবে। পীরক হাদিয়া না দিলে মুসলমান হওয়া যাবে না, পীরক হাদিয়া না দিলে মুসলমান হওয়া যাবে না। দেখছেন এভাবে ইসলাম আসছে? কোন এইভাবে ইসলাম আসছে না? এভাবে ইসলাম আসেনি। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ শিশুকালের তিনি আমার নবী 40 বছর পর তো আমার নবী আলামিন বললো, সত্যবাদী বললো। তখন আমার নবীর কাছে ইসলাম, তখন আমার নবীর কাছে 40 বছর পর তখন আমার আল্লাহ দায়িত্ব দিলে, এই নবী আপনি দিন ইসলাম প্রচার করেন, আপনি সত্য নবী, আপনি নবী, গোপন থেকে লাভ নেই, আর আপনার রবের নামে প্রকাশ করেন। এই প্রকাশ করবে আমার নবী 10 বছর মক্কা যারা 10 তলা খেলো, চিন্তা করে থাকে। এর আগে আমার নবী বললো, আলামিন তুমি সত্যবাদী, তোমার মতো সৎ মানুষই হয় না। তারপর আমার নবী কি ব্যবহার করতেছে? তারই চাচা, তারই ফুবু, তারই চাচি, এরা কি ব্যবহার করলো আমার নবীর সাথে? আপনারা তো সবই জানেন। আর এখনকার হুজুরা কোরআনে কথা কয়, হাদিয়া পাচ্ছে, হাজার হাজার টাকা হাদিয়া পাচ্ছে, আবার খাবারও পাচ্ছে। তাহলে কোন ইসলাম? চিন্তা করে থাকে। এখনকার হুজুররা, এখনকার জনগণরা ইসলামের কথা বললে তাকে গাও খাবে না, গাও কামড় ওঠে না, গাও বিগড়ে ওঠে না। তার প্রমাণ আমাকে হচ্ছে, ভাই বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 সালে আমাকে আল্লাহ হিদায়াত করতে, আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল, আমার বয়স ছিল 34 বছর বয়স। বোঝার চেষ্টা করবেন, আমার বয়স ছিল 34 বছর বয়সে আমার আল্লাহ 10 সালে আমাকে আল্লাহ হিদায়াত করতে। তখন আমার বয়স ছিল 34, 10 সালে আল্লাহ আমাকে হিদায়াত করতে। আর 24 সাল একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। একটা মানুষ আমাকে, আমি একটা পক্ষে, আমি 14 বছর হচ্ছে, একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। কি বুঝলেন আর আমি কি বুঝাচ্ছি বলেন? একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। আমার মতন জুয়েরু, আমার মতন নিশাখোর, আমার মতন, আরে বলাই যাবে না, সব ওদের মধ্যে এলাকার কথাগুলো আছে। আমি খুব খারাপ চ্যাঙ্গা ছিলাম, আল্লাহ আমাকে এক রাতে সব ত্যাগ করাছে। চিন্তা করে দেখেন এরা কোন পদে চলে গেল। এরা কোরআন পড়েও সুদ খায়, এরা কোরআন পড়েও লিশে করে, এরা কোরআন পড়ে ঘরে বউ কীভাবে পথে নামে দিচ্ছে, ঘরের বিটি কীভাবে পথে নামে দিচ্ছে। এটা কি ইসলাম বলেন? এটা কি ইসলাম? এই হুজুরা কি ফৌজা দিচ্ছে না? মহিলাদেরও স্বাধীন আছে, মহিলাদেরও নিরাপত্তা আছে, মহিলাদের কোনো অধিকার আছে না? না না, অসম্ভব। মহিলাদের কোনো অধিকার নাই, মহিলাদের কোনো অধিকার দেয়নি আমার আল্লাহ। কারণ মহিলারা একটা সবচেয়ে বড় দামি জিনিস, মহিলারা সবচেয়ে দামি করে দিচ্ছে আমার আল্লাহ। মহিলারা সোনার তিনি দামি, হীরের তিনি দামি, মুদ্রার তিনি দামি, সম্পদ তিনি দামি করে দিচ্ছে আমার আল্লাহ। মহিলাগুলো, যে মহিলার কোনো দাম ছিল না, যে মহিলার কোনো দাম ছিল না, দিকে কুত্তে গেলে দিকে দাম ছিল না, কুত্তে গেলে দিকে দাম নেয়, এইভাবে মহিলাকে কোনো দাম ছিল না। কারণ জীবত মহিলাকে মারে ফেলে দিত, পুজো ছুঁয়ে মারে ফেলে দিত। কি বুঝলেন? জীবত নারী পুজো ছুঁয়ে মারত, কি কারণ চলে? কারণ মহিলার কোনো দাম ছিল না, মহিলার কোনো দামই ছিল না। সেই নবী আমার, সেই নবী আসে মহিলা কি দামি দিয়ে গেল? বিশ্বাস রাখে মহিলারা কত দামি জিনিস, কত মূল্য জিনিস, সেই নারীরা কীভাবে ধ্বংসপথ চলে গেল। চিন্তা করে দেখেন দামির অর্থ কী? চল বলেন, দামির অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশরীর নারী আমার আল্লাহ পবিত্র করে দিল। এই নারীরা শোনো, তোমাদের কণ্ঠ পর্দা, তোমাদের পোশাক পর্দা, তোমাদের সর্বশরীরী পর্দা, মাথার তিনি চাঁদ দিব, তোমার সর্বশরীর তোমাদের পবিত্র, তোমরা ঢাকো, তোমার ঘরেই থাকো। তোমার এই বদত আমি ঘরে করে দিছি 4 কাজ। 1 নম্বর তুমি ঘরে থাকো, 2 নম্বর তুমি সালাত আদায় করো, 3 নম্বর তুমি স্বামীর খেদমত করো, তারপর তুমি সংসারে কাজ করো। এই 4 কাজ আমার আল্লাহ ফরজ করে দিচ্ছে। তোমাকে আমার আল্লাহ এতই দামি করে দিচ্ছ। এই নারীরা কেন তোমরা বোঝো না? যে পুরুষ তোমার শান্তি দিবি না, যে পুরুষ তোমাকে মজা দিবি না, যে পুরুষ তোমার অধিকার দিবি না, তোমার শান্তি দিবি না, ওই পুরুষের তুমি ভাত খেও না। আমার আল্লাহ হারাম করে দিচ্ছে, আমার আল্লাহ হারাম করে দিচ্ছে। বিশ্বাস রাখেন ইসলামটা কি জিনিস? এ ভাই আমার আল্লাহ তুমি হিদায়াত করে, আমি এলাকার মধ্যে প্রচার করতেছি, হে বাবা তুমি মদ ত্যাগ করো, তুমি জুয়া ত্যাগ করো, সুদ ত্যাগ করো, গাল বানা ত্যাগ করো। এরা মারক জিনিস। গোটা এলাকার নারীরা খেপে যায়, পুরুষ খেপে যায়, আমাকে ঝাঁটা মারবে চায়, আমার অসহ্য খারাপ ব্যবহার করে। কেন খারাপ ব্যবহার করে? আমি যখন দেখলাম, আমি যখন
দেখলাম এইভাবে আমি মানুষ জানা যত্ন করে। আমি কোরআনে কয়েক আয়াত ছড়লাম,